ইউএসএরএস এর জবে অ্যাপ্লাই করব। হ্যাঁ, তো আমি এই যে ইউএসএরএস এ ক্লিক করি। ইউএসএরএস এ ক্লিক করার পর এখন ভাই এইখানে অনেক কিছু আছে, পড়লে অনেক কিছু পাওয়া যায়। ঠিক আছে ভাই, পড়লে অনেক কিছু শেখা যায়, কিন্তু এত পড়ার এখন সময় নেই। ঠিক আছে, আমরা ইউএসএরএস এ ক্লিক করার পর আমরা এরকম স্ক্রল করে নিচে যাইতে যাইতে অ্যাপ্লাই নাও আছে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। হ্যাঁ, অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এরপরে পরের একটা পেজ আমাদের সামনে শো করবে। এটা আসুক, একটু লোডিং হইতে আছে। এই পরের সামনে এই যে মাইক্রো জাজিং টাস্ক, এই যে এইখানে দেখেন যে মাইক্রো জাজিং টাস্ক ডিটেলস এখানে আছে কি। এখানে আমরা আবার নিচে যাই, এইখানে আবার সুন্দরভাবে বলে দিয়েছে কবে কি আছে না আছে, যেগুলো আমরা পিছনে দেখিয়েছি এগুলোই আমাদের এখন সামনে শো করছে। সার্টিফিকেশন কি কি লাগবে আর কোনটা কি লাগবে না লাগবে সব এখানে বলে দিয়েছে। তারপরে আমরা এই যে অ্যাপ্লাই নাওতে নিচে যাই, আবার অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে আবার সুন্দরভাবে বলে দিয়েছে প্লিজ নোট দ্যাট ইউ মাস্ট অ্যাড এ ভ্যালিড পেওনিয়ার অ্যাকাউন্ট টু ইয়োর প্রোফাইল ইন অর্ডার টু বি অ্যাপ্রুভ ফর ইউএসআরএস টাস্ক। মানে ইউএসআরএস টাস্কে আপনার অ্যাপ্রুভ পাইতে হলে আপনার এখানে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট, ভ্যালিড পেওনিয়ার অ্যাকাউন্ট আপনার অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমি এটা কি করলাম, আই দাদা অ্যাকসেপ্ট পর্তুগালে করবেন, পর্তুগালে। হ্যাঁ, তাই আই অ্যাকসেপ্ট অ্যাবভ দ্য কন্ডিশন। হ্যাঁ, তাই আই অ্যাকসেপ্ট অ্যাবভ দ্য কন্ডিশনে ক্লিক করলাম। এখন আমার এইখানে ফর হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, মানে কোন ল্যাঙ্গুয়েজে আপনি অ্যাপ্লাই করতে চান। তো এই দাদাই চাইতেছে পর্তুগালে অ্যাপ্লাই করতে। তো পিছনের ক্লাসটা যারা দেখছেন এরা দেখছেন, আর ইংলিশের ক্লাস আমার বিগত অনেক ভিডিও করা আছে। তো আজকে যেহেতু এই দাদাই পর্তুগিজ দেখতে চাইছে, তো আমি এই পর্তুগিজের ব্রাজিল এইটা আমি অ্যাপ্লাই করি নাকি, পর্তুগিজই অ্যাপ্লাই করি। হ্যাঁ, যারা যারা অ্যাকাউন্ট খুলতে পারবেন, পর্তুগিজ পারবেন, এরা ইংলিশও পারবেন। ঠিক আছে, এই পেন করেন না যে আমি মনে হয় যে পর্তুগিজ করলে ইংলিশ পারবো না। হ্যাঁ, আজকে যারা নতুন দেখতেছেন এরা পর্তুগিজও আমি যেই ফর্মুলা অ্যাপ্লাই করবো, আমি সেম ফর্মুলা ইংলিশের গেলেও অ্যাপ্লাই করবো। জাস্ট আমি ইংলিশেই পাস করতে পারলে, আমি অন্য ল্যাঙ্গুয়েজে যদি পাস করতে পারি আমি ইংলিশও পারবো। কারণ ইংলিশে অনেক ভিডিও টিডিও করা আছে, যেহেতু এই অ্যাকাউন্টটা ওই দাদার ইন্ডিয়া বইয়ে চালাইবে উনি। ঠিক আছে, ওনার জন্য আমি খুলি। তো আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করি। হ্যাঁ, এই যে এই অ্যাপ্লাইতে একটা ক্লিক করলাম, এই অ্যাপ্লাইতে একটাই ক্লিক করছি, আর কোনো ক্লিক করার দরকার নেই। ঠিক আছে, এখনো অটোমেটিক আরেক জায়গায় নিয়ে গেছে। অনেক আছে অ্যাপ্লাইতে ক্লিক করার পর আবার ক্লিক করে আবার ক্লিক করে, এতগুলো ক্লিক করার কোনো প্রয়োজন নাই। আপনি যে ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লাই করবেন ওই ল্যাঙ্গুয়েজের সোজা সামনে যে অ্যাপ্লাইতে একটা ক্লিক করে দেবেন, বাস, আর কোনো কাজ নাই। এরপরে দিস জব রিকোয়ার্স অন অর মোর সার্টিফিকেশন, এখানে একটা অথবা অনেকগুলো সার্টিফিকেশন লাগতে পারে। ইউর অ্যাপ্লিকেশন ইজ ইন প্রোগ্রেস ইন অর্ডার টু, যাই হোক অনেক কিছু লাগছে। মানে এই লেখাটা আসতে বুঝবেন কি আপনার লেখাটা, আপনার অ্যাকাউন্টটা জবে অ্যাপ্লাই হয়ে গেছে, মানে এখন সার্টিফিকেশনগুলো পাস করতে বলছে। হ্যাঁ, মানে এখানে বললেই দিছে যে দিস জব রিকোয়ার্স অন অর মোর সার্টিফিকেশন, মানে সার্টিফিকেশন আপনার অবশ্যই পাস করা লাগবে। তো আমি এখন এখানে ক্লোজ করি। ক্লোজ করার পর আমি এই যে সার্টিফিকেশন অ্যান্ড সার্ভিসে যাই। সার্টিফিকেশন অ্যান্ড সার্ভিসে যাওয়ার পরে আমি যে জবে অ্যাপ্লাই করছি ওইটা আমি শিওর হওয়ার জন্য এই মাই জবসে যাইতে পারি। হ্যাঁ, মাই জবসে যাওয়ার পরে আমি এইখানে এই যে পেন্ডিং ইন প্রোগ্রেস এইখানে এরকম থাকবে, ধরেন আপনার নাই। হ্যাঁ, আপনি এটা ক্লিক করলে দেখবেন এখানে মাইক্রোজাজিং টাস্কে পর্তুগিজ ব্রাজিল, এখানে 3টা সার্টিফিকেশন পাস করা লাগবে। এরপরে আমি বুঝলাম যে আমার জবে অ্যাপ্লাই হয়ে গেছে ব্রাজিলের পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে। এখন আমি যদি সার্টিফিকেশন অ্যান্ড সার্ভিসে যাই, তাহলে আমি এই যে পেন্ডিং নামে একটা অপশন আছে, এখন এইখানে অ্যাভেলেবেল মানে অনেক সার্টিফিকেশন থাকবে। এখন এইখান থেকে আপনি যদি পাস করেন, আপনি সব সার্টিফিকেশন পাস করে ধরুন আপনি কোনো জব আপনারে অ্যাপ্রুভ দেবে না। ঠিক আছে, কারণ আপনার আগে জবে অ্যাপ্লাই করতে হবে, এবার ওই জব আলারা যে সার্টিফিকেশন আপনারা পাস করতে পারবে ওইটা আপনি পাস করবেন। অনেকে আছে কি এই অ্যাভেলেবেলের ভিতরে যাই একসা সার্টিফিকেশন পাস করে, হ্যাঁ, কিন্তু তাতে তো আর হইতে আছে না। হ্যাঁ, এখন আমি যদি পেন্ডিংয়ে ক্লিক করি, কারণ আমি যে জবে অ্যাপ্লাই করছি এটা আমার মাই জবসে গিয়ে দেখছি যে আমি কোন জবটা অ্যাপ্লাই করছি, আর এইটা আমি কোথায় পাবো, পেন্ডিং ফেইল্ড কমপ্লিট অল, ওয়ালে আছে অল ল্যাঙ্গুয়েজ, সব যত ল্যাঙ্গুয়েজ আছে এইখানে দেখাইবে। আর অ্যাভেলেবেল আপনার জন্য আপনার ওই দেশে যে কান্ট্রি ওয়াইজ যা যা অ্যাভেলেবেল আছে সব এইখানে দেখাইবে। আর আপনি যদি কোনো জবে অ্যাপ্লাই করেন সেইটা আপনারা পাইবেন পেন্ডিংয়ে। তো এই যে দেখেন এইখানে পেন্ডিংয়ে আপনার আছে কি ইউএসআরএস টেস্ট নিউ গ্রামার পিটিবিআর, মানে পর্তুগাল ব্রাজিলের। হ্যাঁ, আবার এইটা হচ্ছে লিসেনিং পিটিবিআর পর্তুগালের ব্রাজিল, আবার পিটিবিআর এটা হচ্ছে রিডিং। হ্যাঁ, তারপর 3টা সার্টিফিকেশন আপনার পাস করা লাগবে। তো এখন এই সার্টিফিকেশনগুলো পাস করার জন্য আমরা ভাই পারি না ভালো করে ইংলিশ। ঠিক আছে, আমরা পর্তুগিজে অ্যাপ্লাই করছি ভাই, অন্য কারো সাহায্য ছাড়া কোনো মতেই পারতেছি না। তো এই জন্য সাহায্যের জন্য আমরা কি নিব, চ্যাট জিপিটি। তো আমি কি নিলাম, চ্যাট জিপিটি নিলাম, গুগল ডক্স নিলাম, তারপরে গুগল ট্রান্সলেট নিলাম। ঠিক আছে, এরপর নতুন সামনে তো আরো যত খুশি তত ট্যাব নিতে পারি। তো এখন আমি প্রথমত আমি গ্রামারটারে আগে ধরি। হ্যাঁ, তো গ্রামারটা ধরার জন্য আমরা গ্রামারের টেস্টের ভিতরে ঢুকি। সবাই প্রস্তুত আছেন না? সবাই প্রস্তুত আছেন তো? আচ্ছা, ঠিক আছে ভাই। তো আমরা রিজিউম সার্টিফিকেশন প্রসেসে ক্লিক করি। লেটস মুভ অন টু দ্য ঠিক আছে, তো আমি এখন সার্টিফিকেশন অ্যান্ড সার্ভিসে ঢুকিয়া পর্তুগিজের ল্যাঙ্গুয়েজ টেস্ট আমি দেওয়া শুরু করি।
তো এখন আমার এইখানে কোন অপশনটা আছে এগুলো আমি পারবো না, অবশ্যই আমার চ্যাট জিপিটির সহায়তা নিতে হইবে। তো আমি কিবোর্ডে যদি কন্ট্রোল এ তে ক্লিক করি সবগুলো সিলেক্ট হয়ে যাইতেছে, তারপরে কন্ট্রোল সি তে যদি ক্লিক করি সবগুলো কপি হয়ে গেছে, তারপরে চ্যাট জিপিটিতে গিয়া এই মেসেজ চ্যাট জিপিটিতে ক্লিক করে এইখানে আইসা কন্ট্রোল ভি তে যদি আমি প্রেস করি তাহলে আমার এটা পেস্ট হয়ে গেছে। তারপরে আমি জাস্ট এইখানে সেন্ডে ক্লিক করলে আমার এটা সেন্ড হয়ে গেছে এবং এইখানে ও আমার অ্যান্সার দিয়ে দিতেছে। এইটার পরে হবে কি ইএম, হ্যাঁ এই যে দেখেন ইএম, তার মানে আমার এই 1 নম্বর অপশনটা। তো আমি এই যে ইএমটা দিয়ে দিলাম। ভাই এগুলো কিন্তু আমরা পারি না, সব কিছু চ্যাট জিপিটি দেয়। হ্যাঁ, তো আমরা জাস্ট আমরা কিছু টেকনিক ফলো করব আর এগুলো চ্যাট জিপিটির মাধ্যমেই দেবো সব কিছু। আবার কন্ট্রোল এ, কন্ট্রোল সি, তারপরে এই চ্যাট জিপিটিতে আইসা কন্ট্রোল ভি। হ্যাঁ, তো আমরা এইখানে এটা সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর ও এইখানে বলতেছে এই দুইটার ভিতরে ও রিকমেন্ড করতে আছে কি ASALVO এইটা হইবে। তো আমি যদি এইটা একটা কাজ করি, মানে এইটা এক পর্যায়ে গ্রামারের জিনিস, কারণ এইখানে কি বলছে আমি বুঝি না। হ্যাঁ, আর আমি আন্দাজে কেমনেও বা দিব, ঠিক আছে, চ্যাট জিপিটি দিলাম, চ্যাট জিপিটি আমার ফেল দিয়ে দিল, কিন্তু এই জিনিসটা কি আমার এই জিনিসটা বুঝতে হলে আমি কন্ট্রোল এতে ক্লিক করে আবার এটা আমি কপি করলাম, ঠিক আছে, কপি করার পর গুগল ট্রান্সলেটে আমি এটা পেস্ট করলাম। পেস্ট করার পর এইখানে যে জিনিসটা লেখা এইটা মানে কি সঠিক ক্রিয়া ফর্ম চয়ন করুন, মানে সঠিক ক্রিয়া ফর্ম চয়ন করুন। এইখানে দুইটা ক্রিয়ার দিয়ে দিয়েছে, এই দুইটার ভিতরে কোনটা সঠিক হইবে সেইটা আমি দিব। তো আমার চ্যাট জিপিটি দেখাইতেছে ASALVO। আর আমি যদি এইটারে গুগল ডক্সে নিই, কারণ ক্রিয়ার ফর্ম মানে ভার, কিন্তু গুগল ডক্স এমন একটা জিনিস ও গ্রামারের ধরে, মানে গ্রামার সাজেশন দেয়, ঠিক আছে, গুগল ডক্স। এই জন্য আমি গুগল ডক্স ব্যবহার করব। তো আমি এইখানে যদি পেস্ট করি, পেস্ট করার পর ও যদি ধরে, এই যে দেখেন ও অলরেডি ধরিয়ে লাইছে যে এইখানে এই যে নিচে একটা রেখা রেখা উঠছে, তার মানে বুঝতে হইবে, মানে বোঝা যাইতেছে একটা এখানে একটা ভুল আছে। তো আমি যদি এইটার উপরে মাউসটা আনি একটা ক্লিক করি, এখানে ASALVO পেলো হইবে, ঠিক আছে। এই কি গ্রামার সাজেশন, এইখানে দেখেন যে গ্রামার সাজেশন লেখা আছে। তাই আমার চ্যাট জিপিটি দেশে কি ASALVO, তার মানে আমি ভাবলাম যে চ্যাট জিপিটি সঠিক দেশে। তারপরে এই টাইপের গুলো আপনারা এইভাবে দেখবেন, ঠিক আছে। তো আমি এইখানে গেলাম, এইখানে হইতেছে কি এই স্যালভো। হ্যাঁ, তারপরে আমি সাবমিট দিলাম। এই যে মানে এই যে স্ল্যাশ দেওয়া জিনিসটা আমি বুঝাইছি, আমি আশা করি এই স্ল্যাশ দেওয়া জিনিসটা আর বুঝানো লাগবে না, এইটা সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেম। হ্যাঁ, তারপরে এইখানে আবার বলছি কি এই জিনিসটা আমি যদি বোঝার চেষ্টা করি, আমি এটা আবার কন্ট্রোল এ তে ক্লিক করি, কন্ট্রোল সি, কপি হয়ে গেল, গুগল ট্রান্সলেটে নিলাম। গুগল ট্রান্সলেটে নেওয়ার পর এইখানে বলছি কমপ্লিট ফ্রেজ, মানে শূন্যস্থানটি পূরণ করুন। তার মানে এগুলো আমার দেখা লাগবে না, এগুলো আমি অপশনের যেগুলো আছে ওগুলো চ্যাট জিপিটিতে দিলে আপনি এখান থেকে পাই যাবেন। প্যারার পর কি দিছে, প্যারার পর TRAS এর উপরে একটা দাগ আছে। হ্যাঁ, তার মানে আমার এইটা দিতে হইবে। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, একটু খেয়াল করে যদি দেন মানে তাইলে আসলে আশা করি পারবেন। তারপরে আবার এইটা আমি কন্ট্রোল এ, কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে যাইয়া কন্ট্রোল ভি, আমি এইখানে সেন্ডে ক্লিক করলাম। তারপরে এই যে লাস্টে ডার পরে আমার হইতে আছে কি PERAFICAO, সির নিচে একটা দাগ আছে, এর উপরে একটা দাগ আছে, তাই PERAFICAO, তার মানে আমার বোঝা যাইতেছে কি লাস্টেরটা নাকি। এগুলো তো ভাই এগুলো তো চোখের আন্দাজে বোঝা উচিত, ঠিক আছে, কিন্তু ভাই ওই যে অন্যান্য ল্যাঙ্গুয়েজ যারা পাস করে ভাই ধৈর্য আছে অনেক, জাপানিজ, চাইনিজ, কারণ অত বোঝার মতো কোনো অপশনই নেই। তো আমি আবার এটা কপি করলাম, চ্যাট জিপিটি নিয়ে পেস্ট করলাম, আমি সেন্ডে ক্লিক করলাম। এরপরে এইখানে বলতে আসি কি PARA, এই যে দেখেন শুরুতে PARA দিয়ে দিয়েছে, তো আমি এই PARA দিয়ে দিতে আসি। কারণ ভাই এখানে কিন্তু আমি কিছুই করতে আসি না, আমি জাস্ট চ্যাট জিপিটির ইউজ করতে আসি। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, তারপরে চ্যাট জিপিটিতে গিয়ে আমি এখানে যদি কন্ট্রোল ভি দিই, তারপরে সেন্ডে ক্লিক করে এবার এরপরে নাও ভোল্টির পরে আও। হ্যাঁ, এখানে দিয়ে দিয়েছে আও লোকাল, এখন এইখানে আও নাই, এই একটা ঝামেলায় পড়ছি না। দেখেন এইখানে ও দিয়ে দিয়েছে আও, কিন্তু আও নাই। তো আমি যদি এইখানে এই ঘড়ির মতো একটা অপশন আছে যে রিজেনারেট, তো আমি রিজেনারেট করি, তাহলে ও রিজেনারেট করার পর ও এইখানে আমার AQUELE দেখেন এই কোনটা দিয়ে দিয়েছে, তার মানে আমার এই যে এর উপরে একটা দাগ আছে, তার মানে এই মাঝখানেরটা দিয়ে দিয়েছে, তো আমি এই মাঝখানেরটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আমি সাবমিটে ক্লিক করলাম। এরপরে আমি আবার কন্ট্রোল এ, কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে গিয়া এখানে কন্ট্রোল ভি, এরপরে সেন্ড। এরপরে ও আমার ইউএমএ এর পর PECF, সি নিচে একটা দাগ আছে, তার মানে এই প্রথমটা আমি দিলাম। ভাই বিশেষ করে এই জিনিসগুলো হইছে আসলে এগুলো কিন্তু আমি কিছুই করতে আছি না, হ্যাঁ, সবই চ্যাট জিপিটি করতে আছে। তারপরে আমি আবার এই জিনিসটা এইটা আবার ভিন্নভাবে আসছে, তো এইটা আমার বোঝার জন্য আমি কন্ট্রোল এতে ক্লিক করলাম, কন্ট্রোল সিতে ক্লিক করলাম, সব কিছু কপি হয়ে গেছে। তো আমি এখন এইটার আমি কন্ট্রোল ভি, মানে বোঝার স্বার্থে এটা আমি বাংলা করতেছি।
কারণ আমরা বাঙালি। বাক্যটি সঠিকভাবে সাজাও, মানে এই জিনিসটা দ্বারা আমি বুঝি কি এরকম যদি বড় লেখা হয় তার মানে এই বাক্যটা সঠিকভাবে সাজাইতে হয়েছে। তো এখন আমি পারি না, তো আমি কেমনে সাজাবো, তো আমি চ্যাট জিপিটিতে দিতে আসি যে ও আমার সাজাই দেব। তো আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর ও আমারে যে জিনিসটা দিয়ে দিয়েছে, দেখবেন আগে সবসময় খেয়াল রাখবেন যে ও এইখানে যে কটা ওয়ার্ড দিয়ে দিয়েছে নিচেও সেম এই কটা ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্সটা মিলায়, হ্যাঁ, তাহলে আপনি ওইটা নেবেন। হ্যাঁ, নেওয়ার পরে ওইটা নেবেন। এছাড়া যদি দেখেন এইখানে ওয়ার্ড আছে বেশি, এইখানে ওয়ার্ড আছে কম, ঠিক আছে, তাহলে ওইটা নেবেন না। কারণ ও বলছে কি এলোমেলোভাবে এইটাকে সঠিকভাবে সাজাইতে কইছে বড় হাত ছোট হাত অনুযায়ী। হ্যাঁ, মানে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর বলতে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং লাস্টে যদি শূন্য মানে কমা দাড়ি ফুল স্টপ যা আছে এগুলো লাগাইতে কইছে। তো চ্যাট জিপিটি আমার যে জিনিসটা দিয়েছে এইটা আমি একটু ভেরিফাই হওয়ার জন্য আমি যদি এইটা নিচে একটু পেস্ট করি, তাহলে সারাদিন কম্পোনেন্ট নিচে কাটিয়ে দিলাম, তার মানে সেন্টেন্সটা আমার মনে হয় যে কারেক্ট আছে। ঠিক আছে, তো আমি এইটারে কপি করে এইটা জাস্ট আমি এইখানে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর সাবমিটে দিলাম। সাবমিটে দেওয়ার পরে আবার এইটারে আমি কন্ট্রোল এ কন্ট্রোল সি, তারপরে চ্যাট জিপিটিতে গিয়া এইখানে আমি কন্ট্রোল ভিতে ক্লিক করলাম, তারপরে সেন্ডে ক্লিক করলাম। তারপরে এইখানে ওর পরে কি আছে EXCESSO, তার মানে এটা আছে কি দুই নাম্বার অপশনে। তো আমি 2 নাম্বার অপশন করে সিলেক্ট করে দিলাম। এরপরে আবার কন্ট্রোল এ কন্ট্রোল সি, তারপরে এইখানে চ্যাট জিপিটি আইসা কন্ট্রোল ভি, তারপরে সেন্ড, তারপরে ডুর পরে কি আসে লাস্টে ডিআইএ বিও, তার মানে মাঝখানেরটা। এখানে ভাই আমার যে কোনো শীট মিট আছে এমন কিছু না ভাই, আমি সব চ্যাট জিপিটিরে ইউজ করে দিতে আসি। হ্যাঁ, এটা কন্ট্রোল এ কন্ট্রোল সি, এইখানে এসে কন্ট্রোল ভি। এখন এইখানে ইএসটি এর পর এসিআইএমএ এই একমাত্র লাস্টেরটা, আমি এই সিআইএমএ লাস্টেরটা দিয়ে সাবমিট দিয়ে দিলাম। এরপরে আবার কন্ট্রোল এ কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে গিয়া কন্ট্রোল ভি, এইখানে এসে সেন্ড NAO, এটার পরে কি হইবে SANTE, তার মানে বোঝা যাইতেছে যে আমার এই মাঝখানেরটা। হ্যাঁ, এই মাঝখানেরটা দিয়ে আমি সাবমিট দিয়ে দিলাম। তারপরে আমি আবার এই কন্ট্রোল এ কন্ট্রোল সি, এইটাও বোঝা যাইতেছে যে এইটা বড়, মানে এই যে সাজাই গুছাই দিতে হবে। তো আমি চ্যাট জিপিটিতে দিই, ও আমার সাজাই গুছাই দেব। হ্যাঁ, আমার কিছু করা লাগবে না, সব কিছু চ্যাট জিপিটি করবে। দেখেন এই লেখাটা সেম আছে, তার মানে এইখানে যে কটা ওয়ার্ড এইখানেও সেম সেই কটাই ওয়ার্ড ও দিয়ে দিয়েছে। তো আমি এইটারে কপি করে আমি একটু জাস্ট ভেরিফাই করার জন্য আমি এইটা একটু পিছনেরটা কাইটা দেখি যে কি লেখছে। এক সময় একটি কুৎসিত হাঁসের বাচ্চা ছিল, যেটি আসলে একটি সুন্দর রাজা ছিল। হ্যাঁ, এটা সত্য কথা। তার মানে আমি মনে করি সেন্টেন্সটা কারেক্ট আছে, আমি এখানে দিয়ে দিলাম। এরপরে যদি এইগুলা কাইটটা আমি একটু মানে এমনভাবে দিয়ে দিই যে বোঝা যাইতেছে যে আমি টাইপ করছি। ঠিক আছে, তারপরে আমি সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর ভাই এইগুলো যে সবই হইতেছে এমন না, ভুলও যাইতে পারে, এমনকি ফেলও খাইতে পারি, কিন্তু আমি যে উপায় দিই, ঠিক আছে, জাস্ট আমি আপনাদের ওই উপায়গুলো শেয়ার করতেছি, এছাড়া আর কিছু না। এরপরে পি এর পর COM, তার মানে এইখানে লাস্টেরটা। তো আমি এই লাস্টেরটা দিয়ে দিলাম। অনেকে কয় অমুকে এইটা পারে, সমুকে এইটা পারে, না পারার কি আছে ভাই? ভাই মাইক্রোফোন অন করে ফেলান কি ভুলে নাকি? কন্ট্রোল ভি সেন্ড, এখানে ডি আছে MAU, তার মানে মাঝখানেরটা না শেষেরটা। সাবমিট, আবার কন্ট্রোল এ কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে গিয়া কন্ট্রোল ভি, তারপরে সেন্ড, এইখানে ডিইর পর কি হইতে পারে DOUTOR, তার মানে আমার বোঝা যাইতেছে এই মাঝখানেরটা। সাবমিট দিয়ে দিলাম। এখনো 11 মিনিট আছে, আপনারা মূলত 8-9 মিনিটের ভিতরে মানে পারিয়ে ফেলাইবেন, কারণ আপনারা এখন খুলতে এক্সপার্ট হয়ে যাবেন। আমি তো পারি না ভাই, এই জন্য আমার অনেক সময় লাগতে আছে। এইখানে কি বলছে এইটা আমি বুঝি নাই, এই জন্য আমি কি করলাম, আমি এইটারে মানে এইটা আমি এতক্ষণ যা দিছি এগুলোর ভিতর থেকে এইটা আবার একটু আলাদা দেখতেছি, এই জন্য আমি আবার এইটারে বাংলা করার চেষ্টা করব। বাঙালি মানুষ মুছে ফেলার শব্দ শনাক্ত করুন, তার মানে মুছে ফেলার শব্দ যেইটা ওইটা শনাক্ত করতে হয়েছে। হ্যাঁ, মানে এইখান থেকে বোঝার একটা বিষয় আছে যে মুছে ফেলার শব্দ শনাক্ত করুন। তো আমি চ্যাট জিপিটিতে দেওয়ার পরে চ্যাট জিপিটি আমার কি অ্যান্সার দেয়, চ্যাট জিপিটি আমার যে অ্যান্সারটা দিয়েছে এইটা হয়েছে যে এই প্রিন্সিপাল আর ডা। হ্যাঁ, প্রিন্সিপাল আর ডা মানে দুইটা দিয়েছে, এখন আমি কোনটা ডিলেট দেবো? তো এই জিনিসটা আমার বোঝার জন্য আমি কি করব, এইটা আমি এই গুগল ডক্সে আনবো। হ্যাঁ, আনার পরে দেখবো যে গুগল ডক্স ও ভুল ধরে কি না। হ্যাঁ, গুগল ডক্স যদি ভুল না ধরে তাহলে আমার চ্যাট জিপিটির মাধ্যমেই আমার উত্তরটা বাইর করতে হবে। তো ওই দেখতেছি কি গুগল ডক্সে আমার কোনো জায়গায় ক্লিক করার পর ও এই ভুলটা ধরতে আসে না। হ্যাঁ, না ধরার কারণে আমি চ্যাট জিপিটিতে দিলাম পর ও এইখানে প্রিন্সিপাল আর ডা দিছে। তো এইখানে দুইটা দিছে, তো আমি অন অপশন লিখে দেখি যে আমার কয়টা ও মানে অন্য কিছু দেয় কিনা। ও
PTION, হ্যাঁ। অন অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে এইখানে এলা এরা ও প্রিন্সিপালটা হিস্টোরিয়া, কি বুঝলাম, এলা ওরা প্রিন্সিপালটা হিস্টোরিয়া। আচ্ছা, আমি এইখানে মূলত প্রিন্সিপালাই বিগত দিনে ডিলিট হয়েছে, তো আমি আবার আরেকবার দিয়ে দেখি। হ্যাঁ প্রিন্সিপাল, আচ্ছা আমি প্রিন্সিপাল দিয়ে দিই ভাই। এই দেখেন এই প্রিন্সিপাল আমার দেওয়া আছে। এই যে এইটাই হইবে, কারণ আমরা অনেকবার ফেল খাইতে খাইতে এইবার এইভাবে দিয়ে দেখছি। হ্যাঁ প্রিন্সিপাল, তো সাবমিট দিয়ে দিলাম। এরপরে আবার এটা কন্ট্রোল কন্ট্রোল C, এইটা দেখেন এই অবলিক দেওয়া আছে, তার মানে এইটা আমার বুঝতে হইবে এটাও একটা রাইট ফর্ম অফ ভার্বের মতো। তো আমি এইখানে নিয়ে দেখি যে কোনটা, এই যে দেখেন এইটাই ভুল আছে, VA না VIAGAR, এবারে এটা এর উপরে দেখা আছে, তার মানে এইটা ভুল, তার মানে সামনেরটা হইবে। তার মানে আমার হইবে কোনটা, এই সামনেরটা। আর আমি এটা চ্যাট জিপিটিতে দিয়েও দেখতে পারি যে চ্যাট জিপিটি কোনটা আমার দেয়। চ্যাট জিপিটি আমার দিতে আছে কোনটা, চ্যাট জিপিটি কিন্তু এই যে আর এর উপরে একটা দাগ আছে, তার মানে আমার এই পরেরটা। তো আমি এইখান থেকে ও এইটাই, তার মানে এইটা সাবমিট দিয়ে দিলাম। তারপরে আবার কন্ট্রোল C, এইটা মানে ডিলেট এক্সট্রা ওয়ার্ড, এই টাইপের কিছু মানে অতিরিক্ত শব্দ ডিলেট দিতে হয়েছে। আমি এইখানে দিলাম, চ্যাট জিপিটি আমার কি দিলে ওইটার অ্যান্সার দেখুন পরে। আমি একটু এই গুগল ডক্সে নিয়ে দেখি যে কোনো ভুল ধরে কিনা। তো দেখেন এইখানে কিন্তু ও ঠিকই ভুল ধরছে। ও ভুল ধরছে কি, ডিসকুই, হ্যাঁ ডিসকুই হইবে এই যে ফালা বাদ হয়ে যাবে। আমি যদি এইখানে নিই গ্রামার সাজেশন, যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন ডিসকুই আছে, ফালা বাদ হয়ে গেছে। আমি কন্ট্রোল জেটে ক্লিক করলে ও আবার আগেরটা ফিরে আইছে। হ্যাঁ তো দেখেন এইখানে ডিসকুই, তার মানে বাদ হইতেছে কি ফালা। আমি চ্যাট জিপিটিতে দিয়ে দেখি এইখানে ডিস আর ফালা এই দুইটাই দেখাই দিয়েছে যে ডিসও ডিলিট হইবে, ফালাও ডিলিট হইবে। তো আমি দেখলাম গুগল ডক্সে আমারে ফালা ডিলিট দিতে কইছে, ঠিক আছে। তো আমি এইখানে আইসা এই যে এই এলে ফালা জিনিসটা আমি এখান থেকে ডিলিট দিয়ে নিলাম। হ্যাঁ তারপরে আমি সাবমিট দিলাম। এরপরে আবার এইটা তো অপশনের, এগুলো সোজা, যেগুলো অপশনের এগুলো একটু ইজি, যেগুলো একটু ডিলিট এক্সট্রা ওয়ার্ড, আরে কপি হয় নাই। কন্ট্রোল C, চ্যাট জিপিটি, কন্ট্রোল V, সেন্ড SEU, এরপরে GALHO, প্রথমটা সাবমিট দিলাম। আরে টাইম দিয়ে শেষ হয়ে যেতেছে, আমার এত টাইম লাগে কি লেগে। কন্ট্রোল C, কন্ট্রোল V, এইখানে হইছে যাইয়া CONSERTO, তার মানে প্রথমটা সাবমিট। 20টা মিনিট, আমার তো তাড়াহুড়ার তো করার দরকার নাই, আমি বুঝে শূন্য তারপরে ঘাটতে ঘুরতে তারপরে কোশ্চেন অ্যান্সার দিব। তার মানে এইটাও বলতে আছে যে অতিরিক্ত শব্দ মুছে ফেলাইতে গেছে। তো আমি চ্যাট জিপিটি নিয়ে দিলাম, এইটা যেহেতু অতিরিক্ত শব্দ মুছতে গেছে, তো আমি এইটা এইখানে নিয়ে দিলাম। দেওয়ার পর দেখি ও কোনো ভুল ধরে কি না, যদি ভুল ধরে তো ধরলে, না ধরলে আমার চ্যাট জিপিটি দিয়েই অ্যান্সার বাইর করে নিতে হইবে। তো এইখানেও এইটার ভুল ধরতে আছে না। তো আমি এটা চ্যাট জিপিটি দেওয়ার পর চ্যাট জিপিটি আমার দেশে কি যে এই প্রথমে এইটা ডিলেট দিতে, দুইটা দেশে ও ডিলেট দিতে কইছে, এইটাও ডিলেট দিতে কইছে। তো আমি অন অপশন দিয়ে দেখি, OPTION, অন অপশন দেওয়ার পরে কোনটা ডিলেট দিতে আছে। তো স্যার ও এখন দেখেন ও কি দিলে, এইখানে দিয়েছে কি টোটালটাই, এইটাও ডিলেট দিতে কইছিল এই সময়, আর ও ডিলেট দিতে কইছে। এখন দুইটার মধ্যে দুটাই আছে। আচ্ছা তাহলে আমি এটা একটু বাংলা করি। বাংলা করার পর দেখি মুসিবলা শব্দ শনাক্ত করুন, সারা বিশ্বে তোমাকে চেনে, ওটাই আমার লক্ষ্য। এইটা হইছে বাংলা, এটার বাংলা হইছে এইটা। আর চ্যাট জিপিটি আমার যে অ্যান্সারটা দিয়েছে এইটা আমি একটু কপি করি, আমি এইটা নিচে নিয়ে রাখার পরে সারা বিশ্বের সাথে পরিচিত হন, এটাই আমার লক্ষ্য। ঠিক আছে, কি বুঝলাম। আচ্ছা আমি এইখান থেকে কোনটা ডিলিট দিতে পারি, ও প্রথম আমার CON, আচ্ছা CON এইটার অর্থ কি, এইটুকুর অর্থ কি ভাই, ঘাটলে আপনার ঘাটার শেষ নাই। ঠিক আছে, আপনি যদি নিজে নিজে দেখেন জানার জন্য, সামগ্রী ছুটে আমার লক্ষ্য জানার জন্য। আচ্ছা এইখানে ও আছে, এই একটা ও আছে। আচ্ছা আমি চ্যাট জিপিটির এইটাই ডিলিট দিয়ে দিই ভাই, করার কিছু নাই এখন, যেটা আমি পারবো না হ্যাঁ সেটা আমি বেশি পেশাল কুচার লাভ নাই। হ্যাঁ আমি দিয়ে দিতে আসি ভাই, পাস হইলেই তো হইবে, না হইলে না হইবে, করার কিছু নাই। কন্ট্রোল C, কন্ট্রোল V, এই যেগুলো দিলাম যেগুলো মানে শিওর না, ঠিক আছে, আমি চ্যাট জিপিটির মাধ্যমে অ্যান্সার পাই নাই, এখানেও পাই নাই। তারপরে ইএসটিএ না ফ্রান্টি আছে কোনখানে, লাস্টেরটা, আমি এই লাস্টেরটা সিলেক্ট করে
সাবমিট দিয়ে দিলাম। এখনো 5 মিনিট আছে। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে এসে কন্ট্রোল ভি আমি এইখানে দিয়ে দিলাম। তারা ইএলইএস, তারপর আছে কি ভিইএম, ভি এর উপরে একটা এর উপরে একটা দাগ আছে, তার মানে আমার এইটা হইবে। সাবমিট দিয়ে দিলাম। আবার কন্ট্রোল এ, কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে আইসা কন্ট্রোল ভি, তারপরে সেন্ডে দিলাম। সেন্ডে দেওয়ার পরে এটা 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 কি বলছে, এটাও মানে ডিলেট এক্সট্রা ওয়ার্ড, তার মানে এটা আমি এখানে নিয়ে দেখি যে ও কোনো ভুল ধরে কিনা। দেখেন এইটার ভুল ধরছে। এইখানে বাদ হইবে কি, ডি বাদ হইবে, যে অ্যাপ্রোভিটে বেম, ঠিক আছে, এই ডিটা বাদ হয়েছে। তো আমি চ্যাট জিপিটি নিয়ে দেখি, এখানে চ্যাট জিপিটিও ডি বাদ দিয়ে দিচ্ছে, তার মানে এটা 100% ডি বাদ হইবে। তারপরও আপনারা সবসময় এই যে দেখেন ডি দেওয়া আছে। তারপর আমি সবসময় আপনাদের রিকমেন্ড করি যে আমি যেভাবে দিতে আসি, এবং আপনি সবসময় এই চ্যাট জিপিটি প্লাস গুগল ডক্স, এর মধ্যে গুগল ডক্সেরটা সব থেকে বেশি মানে ই করবেন, কি জানি কয়, মানে ফলো করবেন। এই যে দেখেন পাস হয়ে গেছে ভাই, 84% ভাই, যেভাবেই পাইছি, হ্যাঁ আমি পাস করছি তো, বা চ্যাট জিপিটি পাস করছে তো। এখন আমি সার্টিফিকেশন অ্যান্ড সার্ভিসে যাই ভাই। এই প্রসেসে যদি আপনি আগান, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি পাস করতে পারবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ, এনি ল্যাঙ্গুয়েজ আপনি পাস করতে পারবেন এই প্রসেসে যদি আগান। পেন্ডিংয়ে ক্লিক করলাম, এখন দেখবেন এখানে 2টা ল্যাঙ্গুয়েজ শো করতেছে, 2টা, তার মানে আমার একটা পাস করা হয়েছে, এইটা আমি কমপ্লিটে গেলে ওইটা আমি দেখতে পারবো যে এইটা 84 পাইছি। তারপরে পেন্ডিংয়ে ক্লিক করলাম। পেন্ডিংয়ে ক্লিক করার পর এখন আছে লিসেনিং। লিসেনিংয়ের আগে আমি রিডিংটা দিই, হ্যাঁ এই রিডিংটা দিই, কারণ লিসেনিংয়ে অনেক কথাবার্তা আছে। তো আমি আগে রিডিংয়ের ভিতরে যাই। এই যে রিডিংটা একটু ইজি আছে, তো রিডিংয়ের ভিতরে ঢুকি, ডিটেলস। তারপরে এইখানেও বলছে 3 চান্স 10টা কোশ্চেন। তো রিজিউম সার্টিফিকেশন প্রসেস, লেটস মুভ অন টু দ্য এক্সাম। এখন আমার সামনে এই এক্সামটা শুরু হইতেছে। তো আমি এই যে কোশ্চেনের কিউ হইতে জাস্ট কপি করে লাস্ট পর্যন্ত আমি কপি করে রাখলাম, হ্যাঁ কপি করার পর আমি মাউসটা এই সরাইলাম, কোনো দিকে ক্লিক না করলাম। তারপরে কন্ট্রোল সি দিলাম, কপি হয়ে গেল। চ্যাট জিপিটিতে গিয়া এইখানে গিয়ে আমি এইখানে এটা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, পেস্ট হয়ে গেল। এখন এইখানে আমার অ্যান্সার হইতেছে ডি নাম্বার। তো আমি এইখানে ডি অপশন সিলেক্ট করে সাবমিট দিয়ে দিলাম। 1 নাম্বার কোশ্চেন গেছে, 2 নাম্বার কোশ্চেন আইসে। এবার কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে আইসা কন্ট্রোল ভি, তারপরে সেন্ড। দেখেন আমি কিন্তু একবারই কপি করছি, আর কোনো আমার কপি করা লাগতেছে। এইখানে অপশন হয়েছে এ অপশন, তো আমি এই অপশন সিলেক্ট করে সাবমিট দিলাম। তারপরে আমি আমার কন্ট্রোল সি দিলাম, তারপরে চ্যাট জিপিটিতে আসলাম, তারপরে এইখানে এসে কন্ট্রোল ভি দিলাম, তারপরে সেন্ড দিলাম। এইখানে ও আবার অপশন দেখাইতেছে সি, তো আমি সি অপশন সিলেক্ট করে এই সাবমিট দিলাম। তারপরে আবার কন্ট্রোল সি একবার সিলেক্ট করে রাখছি, ওই সিলেক্টই আছে। কন্ট্রোল ভি, এখানে এসে সেন্ড দেওয়ার পরে এখানে অপশন হয়েছে আবার এ অপশন, আমি এ অপশনে দিলাম সাবমিট। তারপরে আসছে 5 নাম্বার কোশ্চেন, কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে গিয়া কন্ট্রোল ভি, এখানে অপশন এখন আসে না, আসছে এ অপশন, তো আমি এ অপশন দিয়া সাবমিট দিয়ে দিলাম। তারপরে আবার 7 নাম্বার কোশ্চেন, কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে গিয়া কন্ট্রোল ভি, সেন্ড। এইখানে অপশন আসছে বি, তো আমি বি অপশনে দিয়া সাবমিট দিলাম। তারপরে 7 নাম্বার কোশ্চেন, আবার কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে গিয়া কন্ট্রোল ভি। দেখেন সবই কপি পেস্টের খেলা, আর কিছুই না। হ্যাঁ, তারপরে এই অপশন, এইখানে আইসা এই অপশন, তারপরে সাবমিট। তারপরে আবার কন্ট্রোল সি, 8 নাম্বার কোশ্চেন, আবার চ্যাট জিপিটিতে গিয়ে কন্ট্রোল ভি, তারপরে সেন্ড। এখানে অপশন হয়েছে বি অপশন, তো আমি আবার এইখানে আইসা বি অপশন সিলেক্ট করে সাবমিট। এখন 9 নাম্বার কোশ্চেন, কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে আইসা কন্ট্রোল ভি, সেন্ড। তারপরে আমার এইখানে সি অপশন, হ্যাঁ এই যে সি অপশন, সি অপশনে সাবমিট দিয়ে দিলাম। তারপরে আবার 10 নাম্বার কোশ্চেন, কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে আইসা কন্ট্রোল ভি। এরপরে আমার এটা 10 নাম্বার কোশ্চেন আমি এখানে দিয়েছিলাম, এই কন্ট্রোল ভিতে দিয়া সেন্ডে দিলাম। সেন্ডে দেওয়ার পরে এখানে অপশন হয়েছে এ অপশন, তো আমি এই অপশনে দিয়ে এই সাবমিট দিয়ে দিলাম। তো 10টা কোশ্চেনের অ্যান্সার আমার দেওয়া শেষ। আশা করি এরাও পাস হয়ে যাইবে, কারণ চ্যাট জিপিটি ভালোই পারে। এই দেখেন এখানে স্কোর হয়েছে কত, 90। তারপরে আমি আবার সার্টিফিকেশন অ্যান্ড সার্ভিসে গেলাম। যাওয়ার পরে এখন আমার এই পেন্ডিংয়ে আবার ক্লিক করে দেখি, এখন একটা আছে আর কমপ্লিট হয়েছে আমার এই 2টা। এখন আমি যদি এই লিসেনিংটা পাস করি, তাহলে আশা করি আমি ইউএসআরএস এর অ্যাক্সেস পাবো। হ্যাঁ, তো এখন আমার প্রশ্ন হয়েছে লিসেনিংয়ের সিস্টেম হয়েছে কি, এইখানে আপনার 10টা কোশ্চেন, কিন্তু 10টার লাগে 10টা
ভয়েস আছে, হ্যাঁ মানে শূন্যে আপনার অ্যান্সার দিতে হইবে, শূন্যে তারপরে কোশ্চেন আছে আর অপশন আছে, অ্যান্সার দিতে হইবে। এখন আমরা তো ভাই পারি না, হ্যাঁ আমরা কি করব, আমি আবার এখানে টেকনিক খাটাইছি যে আমি যদি ভয়েসগুলো টেক্সট করি, তাহলে আমি যে এইমাত্র রিডিং এর টেস্টটা দিছি, ভয়েসটারও আমি চাইলে রিডিং বানাই ফেলাইতে পারি। হ্যাঁ, এই জন্য আমি এই যে ভয়েসগুলা টেক্সট বানাইছি, হ্যাঁ টেক্সট বানানোর পরে আমি দেখছি যে আমি টেস্ট দিলে আমি পাস করি। এর আগে আমি অন্যভাবে ট্রাই করছি, ফেল খাইছি ভাই। আমি ফেল খাই এত কিছু শিখছি, আমি অনেক কষ্ট করছি এটার পিছনে, ঠিক আছে। তো এরপরে চ্যাট জিপিটিতে যাই না, এখন আমার আমার কাজ হয়েছে, আমার এইখানে টেস্ট দিতে হলে আমার ভয়েস শুনতে হইবে, ভয়েস শুনে আমার ভেরিফাই করতে হবে যে কোন ভয়েসটা, তারপরে আমার ওই ভয়েসের টেক্সট সিলেক্ট করে আমার রিডিং বানাইতে হবে। দেখেন আমি কেমনে করতেছি। তো আমি এই যে এইখানে গেলাম, এইখানে যাওয়ার পরে আমার এই ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর ওপেনে যাই, ওপেনে যাওয়ার পর আমার এইখানে পর্তুগিজের লিসেনিং টেস্ট আছে, কারণ আমার এইখানে আমি যারাই আমার কাছে অ্যাকাউন্ট কোর্স করতেছে, ঠিক আছে, তাদের সবার কাছেই আমি এই যে শিটটা দিয়ে দিব। যারা এখানে ওয়াল সার্টিফিকেশনস এর নামে একটা শিট করছি, তুমি ওই ওয়াল সার্টিফিকেশনস আমি ক্লিক করি, তারপরে আমি পিছনের এইটা ক্লিক করি। এখানে অল সার্টিফিকেশনস এর ভিতরে আছে কি ইংলিশ, হিয়ার ইউ ফাইন্ড লিসেনিং টেস্ট অফ ইংলিশ, এই হিয়ারে ক্লিক করলে আপনি লিসেনিং মানে ইংলিশের লিসেনিং টেস্ট পাই যাবেন, তারপরে এইখানে জার্মান পাই যাবেন, এইখানে পর্তুগিজ পাই যাবেন, এখানে স্প্যানিশ পাইবেন, এখানে ইটালিয়ান পাইবেন, এইখানে রাশিয়ান পাইবেন, এইখানে ইন্দোনেশিয়ান পাইবেন, এইখানে ফ্রান্স পাইবেন, এখানে জাপানিজ পাইবেন। তো এতগুলা মানে ভয়েসের টেক্সট আমি করে রাখছি, ঠিক আছে। আমি জাস্ট এখন পর্তুগিজের মানে ভয়েসের টেক্সট লাগবে আমার। তো আমি এই পর্তুগিজের সামনে হেয়ার ইউ, তো আমি এইখানে ক্লিক করি যে পর্তুগিজ লিসেনিং টেস্ট। তো এরপরে আমি এই অল সার্টিফিকেশনস এটা আমি কাটতে দিই, কাটতে দেওয়ার পরে পর্তুগিজ লিসেনিং টেস্টের এটা আমি রাখি। এখন এইখানে আমার গ্রুপের যারা কাজ টাজ করতো, অ্যাকাউন্ট খুলতো, ওদের সুবিধার্থে আমি এই কোশ্চেনগুলো কারেক্ট করে আমি এই কোশ্চেনের এই অ্যান্সার, এইটা কোশ্চেনটা ভিন্ন কালার আর অ্যান্সারটা ভিন্ন কালার এরকম করে রাখছি। হ্যাঁ, এইখান থেকে আপনারা চাইলে মিলিয়ে অ্যান্সার দিতে পারবেন, যে দেখেন আমি করে রাখছি। আর আমি যে সিস্টেমে দেখাই, ওই একটা সিস্টেম অ্যাপ্লাই করলে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টে পাস করতে পারবেন, অন্ততপক্ষে ভয়েসের বেলায়। হ্যাঁ, কোনো প্যারা হইবে না। আপনি জাস্ট এইখানে যে আমার এইখানে যে ভয়েসের টেক্সট করা আছে, দেখেন এইখানে ভয়েসের টেক্সট করা আছে একটা, দুইটা, তিনটা, এই চারটে ভয়েস টেস্ট। তো আমি এই সাইটটার জন্য আমি কি করবো, সাইটটা গুগল ট্রান্সলেট আমি ওপেন করবো। তো আমার এইখানে গুগল ট্রান্সলেট এই একটা আছে, তো আমি নতুন ট্যাব নিলাম, এরপরে আবার এইখানে যাইয়া এখানে যে এই ট্রান্সলেটে ক্লিক করলাম, তার মানে এই কয়টা হয়ে গেল, দুইটা। তারপরে এইখানে গেলাম, আবার এইখানে গেলাম, যাওয়ার পরে আবার ট্রান্সলেটে ক্লিক করলাম, এই হইলে তিনটা। আবার এখানে গেলাম, এইখানে যাইয়া আমি আবার এই ট্রান্সলেটে ক্লিক করলাম, এই হইলে চারটা। আমি আরও একটা এক্সট্রা নিলাম, এখানে গেলাম, এই যে ট্রান্সলেটে আমি পাঁচটা নিলাম। ভাই এটা যদি কেউ একটা শিশু হইয়া থাকে, যে শিশু, সেও আমি মনে করি এরপর ভয়েস টেস্টে কোনো জায়গায় ফেল খাইবে না। আমি এই পাঁচটা গুগল ট্রান্সলেট নিয়ে নিলাম, পাঁচটা। তো পাঁচটার ভিতরে আমি কি করব, প্রথমটায় আমি এই যে টেস্টটা আছে না, আমি কপি করবো কিরকম, এই থেকে আমি একদম এই যে একটা এন্টার সহ, আমি চাইলে এই পর্যন্ত কপিটা রাখতে পারি, কিন্তু না, আমি এই এন্টার সহ কপি করলাম। এইটারে কপি করে কন্ট্রোল সিতে ক্লিক করে আমি গুগল ট্রান্সলেটের প্রথম ট্যাবে রাখলাম, ঠিক আছে। তারপরে দ্বিতীয় ট্যাবে আইসা আমি এর পরেরটা রাখলাম, কন্ট্রোল সি, এই দ্বিতীয়টা কন্ট্রোল ভি। তারপরে আমি আবার এইখানে যাইয়া এই 3 নাম্বারটা আমি এইখানে দিয়ে কপি করলাম, আর পরে এইখানে যাইয়া 3 নাম্বারটা সাবমিট দিলাম। আবার 4 নাম্বার কোশ্চেন মানে ভয়েসের টেক্সট, এগুলো ভয়েসের টেক্সট, ঠিক আছে, ভয়েসের আমি টেক্সট করে রাখছি। এরপরে এইখানে যাইয়া এইখানে আমি পেজ দিয়ে দিলাম। তার মানে আমার কাছে 4টা ভয়েস আছে, 4টা ভয়েসের টেক্সট আমি করে রাখছি। হ্যাঁ, আর এইটা এখন আমার দরকার নাই। আর যদি কেউ চান যে না আমি যে পদ্ধতিতে দেখাই এই পদ্ধতিতে আপনার কষ্ট হয়ে যায়, সে চাইলে এইটা দেখেও পাস করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনার যে কোশ্চেনগুলো আছে এগুলোই পরপর রিপিট আসে, কিন্তু আমি যে প্রসেসে দেখাই আমার কিছু মানে শিটে আছে, শুধুমাত্র আমি এই যে এগুলো দিয়ে রাখছি, ঠিক আছে এগুলো দিয়ে রাখছি, আমি ওইরকম তা রাখিনি। তো সেক্ষেত্রে আমার এই টেকনিকটা ফলো করেন, আপনারা পাস করতে পারবেন। এখন আমার এই পর্তুগিজের শিটের দরকার নেই, আমি 4টা ভয়েস, মানে সোজা কথা 10টা কোশ্চেন, তো এইখানে 4টা ভয়েসই আপনারা দেবে। হ্যাঁ, 4টা ভয়েস আপনার শুধুমাত্র 4টা ভয়েস ঘুরে ঘুরে আসবে। তো এখন এই ভয়েসগুলা এখানে ইউএম, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে আমি এই ভয়েসটা এই যে লিসেন নামে একটা অপশন, দেখেন এইখানে আনছি পর আমি লিসেন নামে অপশন পাইছি। তো লিসেন আমি যদি ক্লিক করি, তাহলে ও আমারে শুনাইবে যে এইটা কি ভাষা, মানে এই লেখাটাও আমার পড়ে শুনাইবে। তো আমি একটু শুনবো, ঠিক আছে। এরপরে আবার এইটা যাই আমি এইখান থেকে শুনতে পারবো, এরপরে এইখানে যাই আমি এইটা শুনতে পারবো, ঠিক আছে, এখানে যাই আমি এইটা শুনতে পারবো। যাই হোক, আমি 4টে ল্যাঙ্গুয়েজ আমি শুনলাম। হ্যাঁ, আমি শুনে নিলাম যে
এইটা একটা বলে, এইটা আরেকটা বলে, এইটা আরেকটা, এইটা আরেকটা। হ্যাঁ, এখন আমি অনফরমাইজের ভিতরে যাব, যাওয়ার পরে আমি এই যে রিজিউম সার্টিফিকেশন প্রসেস, কারণ আমি তো এখানে ছিলাম, তো ভিউ ডিটেলসে ছিলাম, এইখান থেকে আমি রিজিউম সার্টিফিকেশন প্রসেসে গেলাম, আর লেটস মুভ অন টু দ্য এক্সামে গেলাম। হ্যাঁ, এখন আমার এক্সাম শুরু হয়ে গেছে, আমি কিন্তু এইটাও 3 চান্স পাবো। হ্যাঁ, 3 চান্স পাবো। তো আমি এখন টেস্টটা দেওয়া শুরু করি। এখন আমার এইখানে এই যে যে জিনিসটা আসছে, এখন আমার এই টেক্সট না পাইলে ওরে যদি চ্যাট জিপিটি আমি এইখান থেকেও দিই, মাঝে মাঝে এইখান থেকে চ্যাট জিপিটি দিলে চ্যাট জিপিটি অ্যান্সার দেয়, কিন্তু আমার অত কিছুর দরকার নাই, আমি সঠিকভাবে করতে চাই যাতে আমার ফেল না দেয়। তো আমি এই ভয়েসটা শুনবো। A gastronomia serve এইটা হচ্ছে আগাস্ট্রোনোমিয়া। তা আমি এইখানে গেলাম, তারপরে শুনি em mundo. এটা না, তারপরে এইটাও না, A sustentabilidade. এটাও না, তারপরে এইটা আছে, A gastronomia. হ্যাঁ আগাস্ট্রোনোমিয়া, তার মানে এইটা আমার মেলছে। তো আমি এইটারে কন্ট্রোল এ তে কপি করলাম, মানে কন্ট্রোল এ সিলেক্ট করছি, কন্ট্রোল সি তে কপি করছি, তারপরে আমি চ্যাট জিপিটির নিচে যাইয়া এই পেস্ট করে দিলাম। হ্যাঁ, তারপরে ওয়ান ফর্মার ভিতরে যাইয়া এইটা কন্ট্রোল এ কন্ট্রোল সি দিলাম, মানে সিলেক্ট প্লাস কপি, তারপরে এই নিচে আইসে আবার কন্ট্রোল ভি দিলাম। এখন দেখেন এইটারে আমি রিডিং এর মতো বানাইয়ে ফেলাইছি। হ্যাঁ, এটা কিন্তু আমি রিডিং এর মতো বানাই ফেলাইছি না, দেখেন এই আগের গুলোর মতো আমি রিডিং এর মতো বানাই ফেলাইছি। তো এখন আমি মনে করবো যে অ্যান্সারটা আমার দেবে, হয়তো এটা কারেক্ট হইতে পারে। তো আমি এই যে দেখলাম এইখানে 2 নাম্বার অপশনটা, হ্যাঁ এই যে এইখানে 2 নাম্বার অপশনটা, তো আমি এইখানে গেলাম, এইখানে গিয়ে আমি 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে সাবমিট দিলাম। তারপরে আমি আবার এটা শুনি, A saúde. এইটা হচ্ছে আসাউ জিও, তার মানে এইটা, A saúde. হ্যাঁ এইটা আসাউ জিও। তারপরে আমি কপি করলাম কন্ট্রোল সি, তারপরে চ্যাট জিপিটিতে গিয়া এইখানে পেস্ট করে দিলাম, তারপরে অন ফর্মার ভিতরে গেলাম, তারপরে কন্ট্রোল এ কন্ট্রোল সি, তারপরে আবার চ্যাট জিপিটিতে গিয়ে এইটার নিচে আবার পেস্ট কন্ট্রোল ভি, তারপরে সেন্ড। এখন এইটাও আবার কি ওইটার মতো হয়ে গেছে। এখন এইখানে অ্যান্সার দেখতেছি, আমি দেখতেছি যে এই যে 3 নাম্বারটা। হ্যাঁ, তো এই 3 নাম্বারটা লেখা সিলেক্ট করে আমি সাবমিট দিলাম। এখন আমার কাছে এরকম আসছে, আলামিন ভাই ভুল করলেন, 2 নম্বর হবে। আচ্ছা যাই হোক, আমি আবার Em um mundo cada. ইউ মুন্দো, তার মানে আমার এই যে এইটাই ইউ মুন্দো। Em um. আমি কন্ট্রোল এ কন্ট্রোল সি, চ্যাট জিপিটির নিচে কন্ট্রোল ভি, এইখানে এসে কন্ট্রোল এ কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে গিয়ে কন্ট্রোল ভি, এই সেন্টে দিলাম। ও আমার অ্যান্সার মাঝে মাঝে এইখানে অনেকগুলো লেখা দেবে, যেমন আমার এইখানে একটা অপশন দেখাইতেছে, আপনাদের এইখানে অনেকগুলো লেখা দিতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা কেমনে বুঝবেন সেটাও আমি দেখাবো, কিন্তু আমার এইখানে তো এইভাবে আসতেছে না। তাই এইখানে দেখাইতেছে যে হইতেছে 2 নাম্বারটা, তো আমি এই 2 নাম্বারটা দিলাম। তারপরে আমি আবার এটা শুনি, A sustentabilidade. এটা হচ্ছে আসুসেন্তা কোনটা, এইটা। A susten. হ্যাঁ, আসুসেন্তা কন্ট্রোল এ কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে আইসা এক্সাম এখানে কন্ট্রোল ভি, তারপরে অন ফর্মা এসে কন্ট্রোল এ কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে গিয়ে কন্ট্রোল ভি, এখানে এই সেন্টে ক্লিক করলাম। এখন এইখানে বড় লেখাটা দেখাইতেছে লাস্টে কি এইটা, তার মানে বোঝা যাইতেছে কি এই লাস্টেরটা। হ্যাঁ, এই লাস্টেরটা, তার মানে আমার লাস্টেরটা সাবমিট করে, লাস্টেরটা সাবমিট দিয়ে সাবমিট দিতে হবে, সিলেক্ট করে সাবমিট দিতে হবে। কিন্তু এখানে একটা জিনিস আমি দেখাইতে চাইছিলাম, এই জিনিসটা তাও অনেকের কাছে যদি আসে সেটা আমি লাস্টের দিকে বলে দেবো। A sustentabilidade. এইটাও সেম আসুসেন্তা, তার মানে এইটা আসুসেন্তা, কন্ট্রোল এ কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে যাইয়া এখানে কন্ট্রোল ভি, অন ফরমাই কন্ট্রোল এ কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে গিয়ে কন্ট্রোল ভি, সেন্ড দেওয়ার পরে ও আমার অ্যান্সার দিয়ে দেবে। এইখানে ফুট্রো আছে 1 নম্বরে, তো আমি এই 1 নম্বরে সাবমিট দিয়ে দিলাম। তারপরে আবার A saúde. এইটা হচ্ছে আসাউ জিও, তার মানে আমার এইটা। হ্যাঁ, কন্ট্রোল এ কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে গিয়ে কন্ট্রোল ভি, এখানে এসে কন্ট্রোল এ কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে গিয়ে কন্ট্রোল ভি, সেন্ড। তারপরে এইখানে আমার অ্যান্সার দিয়ে দিতে আছে কোনটা, 4 নাম্বারটা, তো আমি এই 4 নাম্বারটা দিয়ে দিলাম। মাঝে মাঝে অনেক সময় অনেক মানুষের A sustentabilidade. এটা হচ্ছে আসুসেন্তা, এটা হচ্ছে আসুসেন্তা, এই শূন্য A লওয়া যায়, susten. শূন্য লওয়া যায়, কন্ট্রোল এ কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে এসে কন্ট্রোল ভি, অন ফর্মা এখানে এসে কন্ট্রোল এ কন্ট্রোল সি, চ্যাট জিপিটি গিয়ে কন্ট্রোল ভি, তারপরে সেন্ড। তারপরে আমার এইখানে দেখাইতেছে যে কোনটা, এই ক্লাইমেটস, এইটা দেখাইতেছে 2 নাম্বারটা। এখন শোনেন, বিষয়টা হচ্ছে কি, যদি দেখেন এইখানে অনেক কিছু লেখা আইছে, এইখান থেকে আপনার 4টা অপশনের ভিতরে আপনি বুঝতেছেন না কোনটা হইতেছে, তো সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনার এই যে আপনি যে এই ভয়েসটা টেক্সট সহ দিয়েছেন, এই টেক্সট সহ আপনি চ্যাট জিপিটির অ্যান্সার সহ কপি করবেন। হ্যাঁ, অ্যান্সার সহ কপি করবেন, মানে সিলেক্ট করার পরে
কপি করবেন, কপি করার পর এইটার এই যে 5 নাম্বার গুগল ট্রান্সলেটটা আছে না, এইটা আপনি পেস্ট করবেন। পেস্ট করার পর এই যে চ্যাট জিপিটির অ্যানসারটা, হ্যাঁ এখানে চ্যাট জিপিটির অ্যানসারটা আপনি পড়বেন। চ্যাট জিপিটির অ্যানসারটা আপনি পড়বেন, হ্যাঁ চ্যাট জিপিটির অ্যানসারটা যেটা আছে এইটার বাংলা পড়বেন। এই যে চ্যাট জিপিটির অ্যানসার আছে পরিবেশগত চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তন। এরপরে এই লেখাটা যদি দেখেন, তাই এইপরে আপনি এইখানে মিলাইবেন যে পরিবেশগত চ্যালেঞ্জ বা জলবায়ু পরিবর্তন। এই যে দেখেন পরিবেশগত চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তন, এইখানে আমার এই যে এটার উপরে নিই, বাম পাশে দেখেন এই ল্যাঙ্গুয়েজটার উপরে বোঝা যাইতেছে কি এটা 2 নাম্বারটা, হ্যাঁ এটা 2 নাম্বারটা। তো আপনি এইভাবে আসলে বাংলা ব্যবহার করেও আপনি পাস করতে পারবেন। Em um mundo এটা হচ্ছে ইউ মুন্দো 1 নাম্বারটা। কন্ট্রোল এ কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে গিয়ে কন্ট্রোল ভি, তারপরে অনফরমাইজে কন্ট্রোল এ কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে গিয়ে কন্ট্রোল ভি, তারপরে সেন্ড। এইখানে বলতেছে কোনটা ডি, এটা বোঝা যাইতেছে 2 নাম্বারটা, 2 নাম্বারটা সাবমিট। তারপরে আবার এটা শুনি a gastronomia আগাস্ট্রোনমিয়া কোনটা, আগাস্ট্রোনমিয়া এই কন্ট্রোল এ কন্ট্রোল সি, চ্যাট জিপিটি কন্ট্রোল ভি, এই অনফরমায় আইসে কন্ট্রোল এ কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে আইসে কন্ট্রোল ভি, তারপরে সেন্ড। দেওয়ার পরে এখানে আমার অ্যান্সার কি সুশি মেসা ও, মানে কোনটা বোঝা যাইতেছে এইখানে, এই যে 3 নাম্বারটা নাকি, এই 3 নাম্বার এটা না, এটার সাথে মেলে এই যে সুশি মেশা 2 নম্বর দাও, 2 নম্বর দাও, 2 নম্বর দাও। এই স্যান্ডউইচ, সুশি মেশা স্যান্ডউইচ, হ্যাঁ 2 নাম্বার, এটা তো 3 নাম্বার দাও। দেখাইতেছে। এইখানে চ্যাট জিপিটিতে দেখাইতেছে তো 3 নাম্বার। তো চ্যাট জিপিটি যা দেয় হেইয়া দিই, এরপরে যদি ফেল খাই, হ্যাঁ এরপর ফেল খাইলে ফেলেটা দিব, আর অসুবিধা নেই। যদি আমি মনে করি ফেল খাই তাহলে 80 পামু, তারপরে যদি এই দুইটা ভুল হয়, এটা যদি ভুল হয় ঠিক আছে, হয়তো বা ওইটা হইতে পারতো। আচ্ছা যাই হোক, a saúde e এটা আসাবু জিও, আরে দাও দাও দাও। তারপরে কন্ট্রোল এ কন্ট্রোল সি, চ্যাট জিপিটি আইসা কন্ট্রোল ভি। যারা অ্যাকাউন্ট খোলে এগো আসলে কোশ্চেন মুখস্থ হয়ে যায়, আমি তো অ্যাকাউন্ট খুলি না, এই জন্য আসলে আমার ভুল ধরতেই পারে, এটাই স্বাভাবিক। আমি যে চ্যাট জিপিটিতে যেটা দেয় ওইটাই, কিন্তু কারণ আমার তো করার কিছু নাই, এটা হচ্ছে লাস্টের। হ্যাঁ হ্যাঁ ওইসে বুঝছি বুঝছি, আর আমার পাম দিও না। পাম কি আমি এগুলো কি মুখস্থ করে রাখছি নি ভাই, বিশ্বাস করো না করো, আমি তো এগুলো মুখস্থ করি নাই। কারণ যারা দেশে এই দেখ 90 হয়ে গেছে, তার মানে আমি মনে করি যে তুই যে একটা ওই যে ওই যে ওই ওই যে একটা হ্যাঁ ওইটা ভুল হইছিল। ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, আমি এখন সার্টিফিকেশন আর সার্ভিসে গেলাম। যাওয়ার পরে আমি এখন এই কমপ্লিটে যাই। কমপ্লিটে যাওয়ার পর দেখেন এইখানে যে এই যে আমি পাস করে ফেলাইছি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ